আসসালামু আলাইকুম, ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সাবেক পিজি হাসপাতালে। একটি ছোট রোগ সম্পর্কে কিছু বলি, সেটি হচ্ছে ইনগ্রোন টো নেইল। সো নখের অনেকগুলা রোগের ভেতরে যেমন প্যারোনাইকে আছে, তেমন আরেকটি সার্জিক্যাল ডিজিজ আছে নখের, সেটি হচ্ছে ইনগ্রোন টো নেইল। সো ব্যাপারটা হয় অনেক সময় দেখা যায় যে আমাদের নখে, বিশেষ করে বড় নখ বা আঙ্গুল যেগুলা, সেটা হাতে হতে পারে, পায়ে কমন অনেক সময় আমরা পায়ে বেশি দেখে থাকি। সো দেখা যায় যে নখের পাশে বা আঙ্গুলের পাশে যে অংশটা আছে সেখানে দেখা যায় যে অনেক সময় লাল হয়ে গিয়েছে, ফুলে গিয়েছে, হুট করে ব্যথা তৈরি হয়েছে, দুই একদিনের মধ্যেই দেখা যায় যে সেটি সাদা হয়ে ভেতরে পুঁজ তৈরি হয়েছে। সো এরকম অনেক সময় কন্ডিশন যে তৈরি হয়, এটাকে আমরা ইনগ্রোন টো নেইল অনেক সময় বলে থাকি, যদিও আসলে এটা দেখে কনফার্ম করি যে এটা প্যারোনাইকে বা ইনগ্রোন টো নেইল কিনা। সো দেখা যায় যে ইনগ্রোন বলতে নখের আশেপাশে যে বর্ধিত অংশ বা বৃদ্ধি পাওয়া ইনফেকশনের ফলে, সো এটিকে আমরা বলে থাকি। এটা আসলে ব্যাকটেরিয়া বা বিভিন্ন ফাঙ্গাস ইনফেকশনের কারণে হতে পারে। সো এই যে ইনগ্রোন টো নেইল, এটা আসলে খুবই পেইনফুল এবং মানে একেবারেই খুবই দেখা যায় যে অনেকে এসে বলে যে আমার ব্যথাটা টাটানোর মতো হচ্ছে, বা টস টস করছে, বা পাটা ভারী হয়ে আছে, বা আঙ্গুলটা ভারী হয়ে আছে, কোনো কাজ করতে পারছি না, বিরক্ত লাগছে। সো এরকম একটা ব্যাপার। অনেক সময় ইনফেকশনের মাত্রা বেশি থাকলে জ্বরও এসে পড়তে পারে। সো আমি যেটা বলতে চাই যে আসলে এই ধরনের ইনগ্রোন টো নেইল হলে অবশ্যই অহেতুক বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তারের কাছে না গিয়ে আমি মনে করি সবচেয়ে সার্জিক্যাল ডক্টরের কাছে যাওয়াটাই বেস্ট। বিকজ এখানে যদি অ্যাবসেস হয়ে থাকে বা পুজ হয়ে থাকে, তাহলে এটা আসলে পুজটা আমাকে ড্রেনেজ বা অপসারণ করতে হবে। সো তাহলে দেখা যায় এটা তাড়াতাড়ি ভালো হবে। অনেক সময় দেখা যায় যে আমাদের নেইলের কাটার ফলে এটা হয়ে থাকে, বা নেইলে দেখা যায় যে আমরা কোনাগুলা কেটে ফেলেছি, সেটে ফেলেছি বেশি করে, এগুলো মাংসে ঢুকে গিয়েছে, অথবা বিভিন্ন ট্রমার কারণে, যে ট্রমা বলতে আপনি স্পোর্টস ইনজুরি হতে পারে, আঘাত পেতে পারেন, অথবা শু পরার ফলে, নতুন শু বা জুতা পরার ফলে, অথবা দেখা যায় যে আপনি এমন কোনো কাজ করছেন যেখানে আপনার পায়ে ইনফেকশনের ঝুঁকিটা অনেক বেশি, সেক্ষেত্রে হতে পারে। সো যে মোদ্দা কথা যে ব্যাপারটা হচ্ছে যে আপনার এই ধরনের কোনো কন্ডিশন হলে অবশ্যই সার্জিক্যাল ডক্টরের পরামর্শ নেবেন, কারণ এই সময় ইনফেকশন হয়, ইনফেকশনটাকে ড্রেসিং বা ভালো করে ক্লিন করাটা প্রয়োজন, এবং অবশ্যই সাথে অনেক সময় অ্যান্টিবায়োটিক, পেইন কিলার এই ধরনের ওষুধ প্রয়োজন হয়। এটা আসলে আপনার সার্জন বা চিকিৎসক দেখে ডিসিশন নেবেন যে আপনার ধরনের কোন ধরনের ওষুধের প্রয়োজন আছে। সো অনেক সময় দেখা যায় নেইলের ক্ষেত্রে পার্শিয়াল নেইল অ্যাবালশন লাগে, যে পার্শিয়াল আমরা নখটা অর্ধেক কেটে ফেলি, বা কিছু যে অংশ ইনফেক্টেড হয়েছে বা নষ্ট হয়ে যাচ্ছে সেই অংশ আমরা ফেলে দিই, যদি আমরা ম্যাট্রিক্সটা রেখে দিই, কারণ আবার নখটা তৈরি হবে এখান থেকে সুন্দর করে। সো এই ধরনের অনেক বিষয় আছে। সো যারা ইনগ্রোন টো নেইলে ভুগছেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ অনেকে আমি দেখেছি বা আমার কাছে এসেছে, তারা ফার্মেসি থেকে চিকিৎসা নিয়েছে, লোকাল ডক্টরের কাছে চিকিৎসা নিয়েছে, অনেকদিন ভুগেছে, অনেক টাকা পয়সা নষ্ট, দেন এসেছে আসলে তখন কন্ডিশনটাও যেমন একটু বাজের দিকে গিয়েছে, তখন চিকিৎসা করাটাও আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে গিয়েছে। সো ধন্যবাদ সবাইকে। এ ব্যাপারে সতর্ক থাকবেন, নখের যত্ন নেবেন, আঙ্গুলের যত্ন নেবেন, পায়ের যত্ন নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।